কালীপুকুরীর ঠান্ডা সকাল, চারদিকে ঘন কুয়াশার চাদর, আর পাহাড়ি বাতাস যেন নতুন দিনের এক রহস্যময় বার্তা নিয়ে এসেছে। আজকের দিনটা আমাদের ট্রেকিং যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি। আজ আমরা 12 জন বেরিয়ে পড়েছি আমাদের স্বপ্নের গন্তব্য সন্দাকফুর উদ্দেশ্যে। সকালে নাস্তা সেরে ভারী ব্যাকপ্যাকগুলো কাঁধে তুলে শুরু হলো আমাদের যাত্রা। সামনে প্রায় 6 কিলোমিটারের পথ। দূরত্ব খুব বেশি না হলেও এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি চড়াই যেন নিজের আলাদা পরীক্ষা নিয়ে অপেক্ষা করছিল। পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারপাশের সৌন্দর্য আমাদের বারবার থমকে দিচ্ছিল। দূরে মেঘের সমুদ্র, নিচে সবুজ উপত্যকা, আর ওপরে নীল আকাশ। মনে হচ্ছিল আমরা যেন কোনো ছবির ভেতর দিয়ে হেঁটে চলেছি। কিন্তু পাহাড়ের আবহাওয়া যে কত দ্রুত বদলাতে পারে তা আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম। কখনো ঝলমলে রোদ পুরো পাহাড় আলোকিত করে তুলছে, আবার কয়েক মিনিটের মধ্যেই কুয়াশা এসে সবকিছু ঢেকে দিচ্ছে। যেন প্রকৃতি নিজেই নিজের রূপ বারবার বদলে আমাদের অবাক করে দিতে চাইছে। প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা একটি খাড়া চড়াইয়ের মাথায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম। শ্বাস প্রশ্বাস তখন একটু দ্রুত, পা দুটো ক্লান্তির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সামনে সান্দাকফুর ডাক, তাই থেমে থাকার সুযোগ নেই। কিছুক্ষণ বিশ্রামের পর আবার শুরু হলো আমাদের অভিযান। সময় যত এগোচ্ছিল আবহাওয়াও তত নাটকীয় হয়ে উঠছিল। হঠাৎ করেই আকাশের রং বদলে গেল, বাতাসে ঠান্ডার মাত্রা বেড়ে গেল, আর ঠিক তখনই ঘটল এমন কিছু যা আমরা কেউ কল্পনাও করিনি। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমাদের সামনে শুরু হলো স্নোফল। প্রথমে কয়েকটা ছোট ছোট বরফের কণা, তারপর ধীরে ধীরে পুরো আকাশ থেকে ঝরতে লাগলো সাদা তুষার। চারপাশ মুহূর্তের মধ্যে বদলে গেল। পাহাড়, রাস্তা, গাছ সবকিছু সাদা রঙের এক নতুন জগতে পরিণত হতে শুরু করলো। আর সেই মুহূর্তে আমরা উপলব্ধি করলাম কতটা ভাগ্যবান আমরা, কারণ সেই সময় ট্রেইলে আমরাই ছিলাম প্রথম ট্রেকারদের দল যারা এই লাইভ স্নোফলের মধ্যে ট্রেকিং করছিলাম। উত্তেজনা, বিস্ময় আর আনন্দ সব অনুভূতি একসাথে কাজ করছিল। কিন্তু প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সঙ্গে তার রুদ্র রূপও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল। একদিকে অবিরাম স্নোফল, অন্যদিকে দূরের আকাশে বজ্রপাতের গর্জন। চারপাশে ঠান্ডা বাতাসের তীব্রতা বাড়ছে। প্রতিটা পদক্ষেপে ছিল অ্যাডভেঞ্চার, আবার কিছুটা ভয়ও। কখনো মনে হচ্ছিল আমরা কোনো সিনেমার দৃশ্যের মধ্যে হাঁটছি। তবুও থামিনি, কারণ সামনে অপেক্ষা করছিল বহুদিনের স্বপ্ন সন্দাকফু। অবশেষে বহু প্রতীক্ষার পর দূরে চোখে পড়ল সেই পরিচিত সাইনবোর্ড, সান্দাকফু। মুহূর্তটা ভাষায় প্রকাশ করা কঠিন। এতদিনের পরিকল্পনা, এত কষ্ট, এত হাঁটা, সব কিছুর ফল যেন সেই এক মুহূর্তে ধরা দিল। আমরা পৌঁছে গিয়েছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দাকফুর মাইলস্টোনে। তবে যাত্রা তখনও পুরো শেষ হয়নি। সেখান থেকে আরও কিছুটা পথ এগিয়ে আমরা পৌঁছলাম আমাদের আজকের রাত্রি নিবাস, সানরাইজ হোটেল, সন্দাকফুর। হোটেলে পৌঁছে ব্যাকপ্যাক নামানোর পর মনে হলো কাঁধ থেকে যেন কয়েক কিলো নয়, কয়েকশো কিলো ওজন নেমে গেছে। কিন্তু দিনের সবচেয়ে মজার অংশ তখনও বাকি ছিল।
আমাদের মধ্যে 3 জন আর ঘরে বসে থাকতে পারলাম না। বাইরে তখনও তুষারপাত চলছে। আমরা বেরিয়ে পড়লাম সেই স্নোফলের মধ্যেই। বরফ ছোড়াছুড়ি, ছবি তোলা, হাসি ঠাট্টা আর শিশুর মতো আনন্দ, সেই মুহূর্তগুলো আজীবন মনে রাখার মতো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো সন্দাকফু ঢেকে গেল সাদা বরফ আর ঘন কুয়াশার চাদরে। বাইরে ঠান্ডা বাড়ছিল আর ভেতরে জমে উঠছিল গল্পের আসর। সারা দিনের অভিজ্ঞতা, ট্রেকিংয়ের কষ্ট, স্নোফলের উত্তেজনা সব মিলিয়ে এক অন্যরকম সন্ধ্যা। অবশেষে রাতের ডিনার সেরে আমরা বিশ্রামের জন্য প্রস্তুত হলাম, কারণ আগামীকাল ভোরে আমাদের জন্য অপেক্ষা করছে সন্দাকফুর সবচেয়ে বিখ্যাত উপহার, কাঞ্চনজঙ্ঘার সেই স্বর্ণালী সূর্যোদয়। কিন্তু সেই গল্প পরের পর্বে।